আজ আমি বিকালবেলা ভিডিওটা আরম্ভ করলাম। তো আমি কিছু বানাবো আমার ছেলেদের জন্যে। তো এই যে চিকেন কেটে রেখেছি, চিকেনের পকোড়া বানাবো। এই যে এটা আমি মিক্সিতে বাটবো, চিকেনটাকে আমি মিক্সিতে বাটবো, আর ছোটো ছোটো করে রেখেছি, একটু ওতে মিক্স করে দেবো, মিক্সিতে বেটে দেবো। আর এর মধ্যে আমি পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দুটোই মানে এর মধ্যেই পেস্ট করে দেবো। তারপরে একটু বেসন দেবো। এবার যা যা দেবো আমি দেখাবো তোমাদের। আগে বেটে নিই আমি এটাকে, চলুন। এই যে বাটা হয়ে গেছে আমার, এই যে মাংস চিকেনটা আমার বাটা হয়ে গেছে। দেখো চিকেনের মধ্যে আমি সব দিয়ে বেটে দিয়েছি, সুন্দর বেটে গেছে। এই যে সব বার করে নিলাম আমি। এই যে সব জিনিসটা বার করে নিলে এর মধ্যে আমি কি কি দেবো আমি দেখাবো। এই যে কুচানো চিকেনটাও এটাও দিয়ে দেবো আমি। এরপরে দেবো আমি আদা রসুনের পেস্ট, অল্প করে দেবো। এই যে আদা রসুনের পেস্ট। এবার দেবো আমি সামান্য বেসন। এই যে বেসন দিলাম আমি, কেন কি আমি তো পকোড়া বানাবো এমনি বেটে, তো একটু বেসন লাগবে। বেসন দেবো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিলাম। একটু কালো নুন দেবো, অল্প করে দিচ্ছি কালো নুনটা, টেস্টটা লাগে ভালো। এবার দেবো একটুখানি হলুদ দেবো, এই যে হলুদ দিলাম। আর দেবো একটুখানি সামান্য গরম মশলা, চিকেন আছে না এর জন্য একটু গরম মশলা দিতে হবে। এই যে একটুখানি গরম মশলা। এবার দেবো হালকা করে সাদা নুন, কেন কি আমি কালো নুন দিয়েছি, এবার হালকা করে সাদা নুনটা দেবো, সাদা নুন। এবার দিয়ে আমি বেশ করে ওটা মাখবো। এই যে জলটা আমি দিচ্ছি না এখন, জল যদি আমার লাগে তখন দেবো, নাহলে লাগবে না যতটা মনে হচ্ছে জল। এই যে চিকেনটা এর জন্য কুচু কুচু করে একটু দিচ্ছি, কেন মুখে একটু আসবে, কেন ওটা তো পেস্ট হয়ে গেছে। তো এই জন্য আমি কুচু কুচু করে ছোট ছোট করে দিয়েছি, যে মুখে লাগবে জিনিসটা। গন্ধটা ভালো বেরোচ্ছে। ধনে পাতা দিয়েছি না, কাঁচা লঙ্কা ধনে পাতাটা বেটে দিয়েছি। তো সব দিয়ে আগে আমি একটু পেঁয়াজের পকোড়া বানাবো, কেন কি আমার বরের জন্যে। আমার বর চিকেন পকোড়া খাবে না, তো আগে আমি পেঁয়াজের পকোড়াটা বানাবো, তারপরে চিকেন পকোড়াটা বানাবো। তো পেঁয়াজের পকোড়াটা আমি আগে রেডি করে রেখে দিয়েছি, দেখো সব জিনিস। তো পেঁয়াজের পকোড়াটা আগে বানাবো। আমি তো কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাস এখন অন করিনি, গ্যাসটা এখন অন করবো আমি। কড়া বসিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো আগে আমি পেঁয়াজের পকোড়াটা বানিয়ে নিই। পেঁয়াজের পকোড়াটাও সুন্দর হয় খেতে, পেঁয়াজের মতনই হবে, কিন্তু একটু মোটা মোটা পেঁয়াজ দিয়েছি, এতে ভালো লাগবে খেতে। সবার আলাদা আলাদা আইটেম, ছেলেদের আলাদা, কিন্তু এরকম টিফিন একটা বিকালবেলা হলে খুব ভালো লাগে। বাচ্চারাও ছুটি আছে, ছুটির দিনে খাবে, হেভি লাগে খেতে এগুলো। শর্টে কাটে তাড়াতাড়ি চিকেনটা রয়েছে, তাড়াতাড়ি করে 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 দিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেল জিনিসটা খুব তাড়াতাড়ি। আর নাস্তাও হয়ে গেল, টিফিনটাও হয়ে গেল বিকেলবেলা। এই জন্য বললাম বিকালবেলা টিফিন এই করে দিচ্ছি আজকে। তো তোমাদেরকেও দেখাই, আমরা যখন খাচ্ছি তো তোমাদেরকেও দেখিয়ে দেখবে বানানাটা। দেখো বেশ লাল লাল হচ্ছে পেঁয়াজিটা, হেবি সুন্দর হচ্ছে। দেখো একদম লাল লাল পেঁয়াজি, একদম লাল লাল করে
এবার আমি চিকেন পকোড়াটা বানাবো। চিকেন পকোড়াটাও সেম এরকমইভাবে বানাবো আমি। মাখানো হয়ে গেল, এই যে ছোট ছোট করে দিয়ে দেবো। বাবা ছিটকাবে। যেমনি স্বামী কাবাব তৈরি করে ওই রকম ভাবে এটা হচ্ছে, কিন্তু আমি স্বামী কাবাবটা বানাচ্ছি না, পকোড়ার মতনই বানাচ্ছি। গন্ধটা তো খুব সুন্দর আসছে। গ্যাসটা আমি কম রেখেছি, এবার তেজ করে দেবো আমি। এবার পাল্টাই আমি, দেখি কীরকম হলো। হ্যাঁ, এক সাইডে লাল লাল হয়ে যাচ্ছে যে। ভালো হচ্ছে জিনিসটা, লাল লাল। চলো এটা হয়ে যাক পুরো, তারপরে আমি আবার আসছি। দেখো লাল হয়ে গেছে এটা। আমার চিকেন পকোড়া হয়ে গেল, এবার নামাই। লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। আগে একবার তুলে নিয়েছি আমি, এই যে দারুণ দারুণ বিকালবেলা টিফিন, সন্ধ্যেবেলা হেভি লাগবে এটা। টমেটোর সস দিয়ে মজা এসে যাবে ছেলেদের। এরকম বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াও তোমরা। চলো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো আমার চিকেন পকোড়া রেডি। এটা খেয়েই দেখি। দারুণ হয়েছে, দারুণ। কিন্তু আমি তো খেয়ে বলছি দারুণ হয়েছে, কিন্তু খেয়ে বানিয়ে দেখো তোমরাও, তাহলে বলবে কি হ্যাঁ কীরকম হয়েছে খেতে। ঠিক এরকম বানাও, হেভি লাগছে খেতে। সস দিয়ে, টমেটো সস দিয়ে খেতে গেলে আরও ভালো লাগবে। আর এটা পেঁয়াজি, পেঁয়াজিটা একটু খায়, পেঁয়াজিটাও ভালো হয়েছে। দুটো জিনিস জমে গেল আজকে। চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।